চলো আজকে দেখাবো পদ্ম গাছের মাটি কি করে করতে হয়। কারণ আমি যতটা ইউটিউব বা যতটা মোবাইল দেখে জেনেছি তাই তোমাদের মাঝে তুলে ধরছি। আমিও এবছরের পদ্মর নতুন গাছ লাগাবো, তাই দেখতে থাকো। এই দেখো, আমি গোবর সার নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমার মোবাইল ধরার মতো কেউ নেই, আমি কলকাতায় কাজ করি, কারখানায় আগেও বলেছি, এখনও বলছি তোমাদের, ঠিক আছে। এই যে গোবর সারগুলো ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে যত নোংরা আছে, যদি কোনো বালি বা কোনো প্লাস্টিক থাকে বা কোনো পাথর থাকে, সেগুলোকে বের করে নেবে। আর যতটা পারবে পুরাতন গোবর সার নেবে, 1 বছর আগেকার, ঠিক আছে। দিলে কি হয়, এর যে ভেতরে শুকনো হয়ে থাকলে শুকনো করে নিতে হয়। কিন্তু আমি তো এখানে কলকাতায় কাজ করি, আমি কিনেছি অবশ্য, এগুলো কিনে তারপরে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, ভেঙে ভেঙে একটু গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে এতে দিয়ে দেবো আমি, এটা সিংকুচি 1 চামচের মতো দিয়েছি, এটা হাড় সার 1 চামচের মতো দিয়েছি, এতে আছে নিমখোল। দিয়ে আমি মাটিটাকে গুলে নিলাম, দিয়েছি সাদা সাদা দেখতে পাচ্ছ। দিয়ে এটাই গুলে নিলাম। আমি নতুন বাগানিয়া পদ্মের যতটুকু ইউটিউব দেখেছি বা ভিডিও দেখেছি ফেসবুকে, তার মতো মিডিয়াটা তৈরি করছি। দেখতে থাকো পুরো ভিডিও। আমি এই গোবর সারকে একটু মাটিতে গুলে রেখেছিলাম, কারণ অনেকের অনেক ভিডিও দেখেছি, তাই নিজেকে কনফিউজ হয়ে গেছি যে কোনটা করব কোনটা করব না। দিয়ে যতটুকু দেখেছি বা ভেবেছি বা যাই করেছি, সেইটা অল্প একটু দিয়ে দিলাম ওই গোবর সারের ওপরে। এটাও গোবর সার বলতে পারো। তারপরে এইটুকুনি আছে, আর এই গামলাটাই দেবো, ঠিক আছে। এই গামলাটায় আর কিছু দেবো না, আমি ভেবেছি। দেখি ট্রাই করে কতদূর কী হয় বা কী ব্যাপার, ঠিক আছে। একটা এতে দিয়েছি অল্প 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 করে সব টপে দিয়েছি আমি। দেখতে দেখো, জলগুলো তুলে দিলাম। দিলে কী হবে, জায়গাটা ভালো করে সমান করে দিলাম। আর এতে আর দেবো না, আমি ট্রাই করব এবছর যে সঠিক কোনটা কী ব্যাপার। তাই এটাইও পাঁক দিয়ে দেবো মিহি করে। এরপরে আর তোমার এটাইও পাঁক দেবো, ঠিক আছে। দেখতে থাকো পুরো ভিডিও। এক হাতে মাটি, এক হাতে মোবাইল ধরে খুব কষ্টই হয়, তোমাদের সামনে ভিডিও তুলে ধরি, একটু সাপোর্ট করবে বন্ধুরা, এইটুকুনি বলে রাখবো আপনাদের। আর মাটিটা এই দেখো, এখানে তো পাঁক পাওয়া যায় না, পুকুরের পাঁক দিলে তো ভালো হয় বলে শুনেছি, কিন্তু এখানে তো আমি পাঁক মাটি পাবো না। তার জন্যে কী করেছি, যে মাটিকে ভিজিয়ে চালনি করেছি। চালনি করে এটাকে ভিজিয়েছি, তারপরে চালনি দিয়ে চালিয়ে বালি কাঁকড় যা আছে সেগুলো বের করেছি, ঠিক আছে। বের করানোর পরে খুব তরল পাঁক নিচের সেই এগুলো উঠে আসছে, ঠিক আছে। তার জন্য আস্তে 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 করে এটাকে ভরাচ্ছি আমি। কতদূর কী দেখাতে পারছি তোমাদের আমি বলতে পারবো না। হ্যাঁ, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, যদি একটু কেউ উপকারিত হয় বা কিছু যদি আমার ভুল টুটি হয়ে থাকে, একটু কমেন্টে জানাবে যে এইভাবে লাগানো যায় কি না, বা অন্যভাবে লাগালে ভালো হবে। কোনো যদি মন্তব্য থাকে তোমাদের, আমাকে একটু কমেন্টে জানিও। আমি নতুন বাগানি, পদ্মর বাগান করছি এই বছর, বলেছি তোমাদের। তাই এটাই আর আজকে মাটি দেবো না, কারণ এটায় মাটি দিলে মাটিটা উঠে আসছে, তার জন্য আজকে মাটি দেবো না। একটু শক্ত হোক, তারপরে মাটি দেবো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখো, যদি ভুল টুল হয়ে থাকে কমেন্ট করো, ঠিক আছে।